আমার বন্ধুগণ, বাপ করেছেন কি আর আমরা তার সন্তান করছে কি? আমার বাপ কি ভূমিকা পালন করেছেন, এই ভূমিকা পালন করতে গিয়ে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হলেন। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, উনকো তহজীবে নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। বাবার সঙ্গে মসজিদে যায় না, নেতার সঙ্গে মন্দিরে যায়। আছে না নাই বলেন? মসজিদে যাও বাবারা, নোংরামি ছেড়ে দাও, নগ্নতা ছেড়ে দাও, পোশাক ঠিক করে ফেলো। যুবকদের পোশাকও ঠিক নাই, যুবতী মহিলাদের পোশাকও ঠিক নাই। আজকে মাথা থেকে পা পর্যন্ত কোনো কিছুই ঠিক নেই। মাথার চুলটাও ঠিক মতো কাটে না, দুই দিকে চামড়া বের করা, পিছনে চামড়া বের করা, মাথার উপরে দক্ষিণ তালপট্টির দিক। আমি কি ভুল বলছি নাকি? বাটি রেখে চুল কাটে, বাটি রেখে কি রেখে? নাম কি কাটিং এর? বাটি কাটিং। কি কাটিং? বাটি কাটিং। মাথার চুল, গায়ের যে শার্টটা পরে শর্ট, প্যান্টটা পরে এত নিচে, নাভির উপরে পাজামার কাপড়টা থাকার কথা ছিল, বেল্টটা থাকার কথা, ফিতাটা থাকার কথা ছিল নাভির উপরে, সেই প্যান্ট এত নিচে পরে সীমান্ত বর্ডার। আমি কি ভুল বলতেছি? সীমান্ত বর্ডার এত নিচে পড়ে। অনেকদিন আগে মসজিদে আমি নামাজ পড়তে ঢুকেছি, নামাজ পড়বো সুন্নাত, ঢুকে 2 রাকাত সুন্নাত আদায় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এটা ভুয়া কথা। মসজিদে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এটা সুন্নাত। আমি ভিতরে ঢুকি, নামাজ শুরু করব, দেখে একটা যুবক নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শুরু করেছে এরকম প্যান্ট আর এরকম শার্ট নিয়ে। দেখেন প্যান্ট তো পরে, আবার প্যান্টের হাঁটুতে ফাটা আছে না নাই? হাঁটু কি ফাটা, ছেঁড়া। নতুন প্যান্ট ছেঁড়া প্যান্ট কিনা 4000 টাকা। কি যে রুচি আল্লাহ! এত বিকৃত রুচি এখন মানুষের ভিতরে কাজ করছে। নতুন প্যান্ট ছেঁড়া, হাঁটুতে ফাটা, নিচে ফাটা, কোথায় ফাটা আল্লাহ ফাটা। ডিজাইন সেরা প্যান্টে দাম বেশি, আর যে প্যান্ট সেরা না তার দাম নেই। নামাজ শুরু করছে, রুকুতে যখন গেছে, যখন রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচে মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই যে কি যে হইছে রুকুতে, এই যদি সেজদায় যায় কি হবে আল্লাহ জানে। যখন সে সেজদায় গেল তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট হইছে। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? যে পোশাকে তোমার সতর থাকবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? হালাল না হারাম? ওই জাহান্নামের পোশাকে আগুন ধরিয়ে দাও, জান্নাতের পোশাকগুলো পরো। মেয়েদের ক্রিস্টিক্যাল চাকরি সব উল্টে গেছে। সারা বছর বোরকা পরে, এমন বোরকা পরে, বোরকার গায়ে আবার চুমকি লাগানো, আয়না লাগানো আছে না? বোরকার কালার হবে কয়টা? বলেন কয়টা কালার হবে? একটা। কালো হবে, কাল ঘোড়া, কাকের মতো যেন দেখা যায়। সে বোরকার মধ্যে কত ডিজাইন, ওর মধ্যে আবার আয়না লাগাইছে। আয়না মানে আয়না মানে আসা। বোরকা পড়তে হবে দেখানোর জন্য না ঢাকার জন্য? ঢাকার জন্য। আমার মা বোনকে বোরকা পরায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কিছু স্বামী আছে বউকে বোরকা পরায় না, বউকে দেখায়। বউকে কি দেখায়? বউ তো জাতীয় সম্পদ, তাই না? দেখানো, বউকে দেখায়। বউটাকে ছবিতে তুলে, ক্যামেরায় তুলে, মোবাইলে তুলে ছবি আবার ফেসবুকে পোস্ট করে এবং বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউকে আমরা জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ। এত নোংরা চিন্তা, এত বিকৃত মানসিকতা আজকে মানুষের মধ্যে জেগে বসেছে। সারা বছর বোরকা পড়ে কিছু মেয়েরা, বিয়ের দিন, ঈদের দিন বোরকা ছাড়ে। আমি কি ভুল বলতেছি? আছে না নাই? বলেন তো আছে না নাই? বিয়ের দিন বোরকা ছাড়ে কেন জানেন? ওই যে কিছু অর্নামেন্টস আছে, কিছু গহনা টহনা আছে, বোরকা পরলে তো দেখবেন তো মাঝে মাঝে ওই বিয়ের দিন করে কি বোরকা ছেড়ে ওই গহনাগুলো দেখে, দেখো আমার না, আমার আব্বা এই গহনাটা দিচ্ছে। আছে না নাই? বলেন তো আছে না নাই? এগুলো হালাল না হারাম?